অনেক বছর আগে একটি ছোট গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। গ্রামের সবাই সেই জঙ্গলকে ভয় পেত, কারণ জঙ্গলের একেবারে মাঝখানে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। গ্রামের মানুষের বিশ্বাস ছিল, সূর্য ডুবে যাওয়ার পর যেই সেই বাড়িতে ঢুকেছে, সে আর কখনো আগের মতো ফিরে আসেনি। একদিন শহর থেকে আরিফ নামে এক তরুণ তার দাদার পুরনো বাড়িতে বেড়াতে আসে। গ্রামের লোকজন তাকে সেই রহস্যময় বাড়ির কথা বললেও সে এসব বিশ্বাস করত না। তার মনে হলো এগুলো শুধু মানুষের বানানো গল্প। সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন আরিফ একটি টর্চ, একটি মোবাইল ফোন আর একটি ছোট ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ হাঁটার পর সে বাড়িটির সামনে পৌঁছাল। বাড়ির ভাঙা দরজাটি হালকা বাতাসেই কটকট শব্দ করছিল। সাহস করে সে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ছিল ধুলো, মাকড়সার জাল আর বহু বছরের পুরনো আসবাবপত্র। হঠাৎ তার চোখ পড়ল দেয়ালে ঝুলে থাকা একটি ছবির দিকে। ছবিটিতে থাকা মানুষটির মুখ দেখতে ঠিক তার নিজের মতো। আরিফ অবাক হয়ে ছবিটির কাছে এগিয়ে গেল। ঠিক তখনই তার পেছনে কারো হাঁটার শব্দ শোনা গেল। সে দ্রুত ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার সামনে তাকাতেই দেখল দেয়ালের ছবিটিও আর সেখানে নেই। ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আরিফ বুঝতে পারল সে এমন এক রহস্যের মধ্যে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়া এত সহজ হবে না। রহস্যময় বাড়ির দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আরিফ ছুটে গিয়ে দরজাটি খুলতে চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই খুলল না। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ শক্ত করে আটকে রেখেছে। চারপাশে শুধু নীরবতা আর ভাঙা জানালা দিয়ে ঢোকা ঠান্ডা বাতাসের শব্দ। নিজেকে শান্ত করে আরিফ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল। ঘরের এক কোণে তার চোখ পড়তেই সে অবাক হয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিটি আর আগের জায়গায় নেই। ছবিটির নিচে ধুলোর ওপর স্পষ্ট করে লেখা রয়েছে, উপরে এসো, সত্য তোমার অপেক্ষায় আছে। কে এই কথাগুলো লিখল? কয়েক সেকেন্ড আগেও তো সেখানে কিছুই ছিল না। ভয় পেলেও কৌতূহল তাকে দোতলার দিকে নিয়ে গেল। কাঠের পুরনো সিঁড়িগুলোতে পা রাখতেই কড় কড় শব্দ হতে লাগল। মনে হচ্ছিল বহু বছর পর কেউ এই বাড়ির দোতলায় উঠছে।